নমস্কার আমার প্রিয় বন্ধুরা, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো তোমরা, আশা করি সকলে খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে নিরামিষ কেক, মানে ডিম ছাড়া নিরামিষ কেক আমি তৈরি করা তোমাদের দেখাবো একদম সিম্পলভাবে। তো এত সুন্দর খেতে হয়, তোমরা বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর নিরামিষ কেক তৈরি করা যায় বাড়িতে। একদম কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়েই তৈরি করা যাবে এই কেকটা। কোনো হাঁড়ির দরকার পড়বে না, কুকারেরও দরকার পড়বে না, একদম কড়াইয়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। চলো শুরু করা যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে আমি তৈরি করব আমুল দুধের প্যাকেট দিয়ে কিভাবে আমি কেক তৈরি করছি। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি জলটাকে গরম করে নিয়েছি, মানে হালকা গরম করে নিয়েছি, আর দুটো প্যাকেট আমি আমুল দুধের প্যাকেট ছিঁড়ে ওটাকে এখন ভালো করে মিক্স করে নেব। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, একদম চেনাই যাবে না যে এটা আমুল দুধ, মনে হবে যে গরুর দুধ মনে হবে। আর এটাকে আমি হালকা কিন্তু ফুটিয়ে নিচ্ছি জলটাকে। তো দেখতে পাচ্ছ না কত সুন্দর কালার হয়েছে, একদম চেনাই যাবে না। আর এটা এখন মিক্স করা হয়ে গেছে। তো এই দেখো, কেক তৈরি করার জন্য কিন্তু মেজারমেন্ট হচ্ছে মেন। তো এই বাটি দিয়ে আমি এক বাটি দুধ মেপে নিলাম প্রথমে। তো এই বাটি দিয়ে আমি সব কিছু উপকরণগুলো দিয়ে দিব, কিন্তু মিষ্টি তোমাদের উপর নির্ভর করবে, মিষ্টি তোমরা কীরকম খাবে। তো আমি এখানে হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম। আর চিনিটাকে না তোমরা মিক্সচারে আর কি গুঁড়ো করেও নিতে পারো, না এমনি গোটা দিতেও পারো। তো আমি এখানে চিনিটা গোটায় দিয়ে দিলাম। তো ওটাকে ভালো করে নাড়িয়ে মিক্স করে তারপরেই আমি সুজিটা দিয়ে দিলাম এক বাটি, কিন্তু ওই বাটি দিয়েই দিতে হবে। এক বাটি আমি সুজি দিয়ে দিলাম, সেটাকেও ভালো করে নাড়িয়ে নিলাম, মিক্স করে নিলাম দুধের সাথে। তারপরে দিলাম আমি হাফ বাটির মতো ময়দা। তো এখানে ময়দাটা দিতে হবে, ময়দা হচ্ছে মেন। সেটাকেও মিক্স করে নেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা দোকানে কিনতে পাবে ইনোর প্যাকেট, একটা ইনোর প্যাকেট দিলে কিন্তু হয়ে যাবে। তো ইনোটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণ, যাতে ইনোটা ভালোভাবে সবার সাথে মিশে যায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একদম হয়ে গেছে। তো এটা খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, 5-10 মিনিটের মতো কিন্তু মিক্স করে নিতে হবে। আর ঘনত্বটা দেখতে পাচ্ছ, ঘনত্বটা কিন্তু এইরকম পর্যায়ে রাখতে হবে, না খুবই পাতলা না খুবই ঘন, একদম মাঝারি টাইপ। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কেক প্যান। তো এটা অ্যালুমিনিয়ামের হতে হবে, স্টিল কিন্তু হবে না। তো এটাকে প্রথমে আমি সারা গায়ে তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নেওয়ার পরে নিচে যাতে কেকটা চিপকে না যায় সেই রকম একটা লেখালেখির কাগজ আমি নিয়ে নিয়েছি। সেটাকেও আমি ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি সারা গায়ে। আর সেই মিক্স করা বেটারটার মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তোমরা তেলটা আগেও ইউজ করতে পারো, পরেও ইউজ করতে পারো। আমি কিন্তু পরে দিলাম। পরে দিয়ে ভালোভাবে এটাকেও অনেকটা সময় ধরে নাড়াতে হবে। যত ফেটাবে তত কেকটা আরও ভালো হবে, সুন্দর হবে। তো এখন আমি সেই কেক প্যানের মধ্যে বেটারটাকে ঢেলে দিয়ে, যাতে কোনো জায়গা খালি ফাঁকা না থাকে সেটাকে পরিপূর্ণ করার জন্য একটু ঝাঁকুনি দিয়ে দিলাম। তারপরে যেটা করতে হবে, একটা স্ট্রেনার নিয়ে, আর এখানে আমি কড়াইয়ের মধ্যে আগের থেকেই জাল দিয়ে বালি রেখে দিয়েছি। তোমরা চাইলে লবণও করতে পারো। তো আমি হাতের কাছে ছিল বালি, সেই বালির মধ্যেই আমি দিয়ে দিলাম সেই স্ট্যান্ড বসিয়ে। তারপরে আমি কেকের বাটিটা দিয়ে পুরো চাপা দিয়ে দিলাম। এখন শুধু আধা ঘন্টা পরেই দেখবে তোমাদের কেক রেডি। তো এখন সেই আধা ঘন্টা পরে আমি আবারও ফিরে আসলাম। ফিরে এসে এখানে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট। তোমাদের কাছে কাজু পেস্তা থাকলে সেটা দিতে পারো। আমার কাছে ছিল শুধু কিশমিশ, সেটা আমি দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে, মানে সৌন্দর্য আসার জন্যে। তারপরে সেটাকেও
অনেকটা জাল দেওয়ার পরে, আর জালটা কিন্তু খুবই ধীরে দিতে হবে। এত হুড়মুড় হুড়মুড় জাল দিলে কিন্তু হবে না বন্ধুরা, খুবই ধীর আঁচে দিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ, ঢাকনা খুলে যখন দেখি আমি পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর কেক তাও আবার বাড়িতে তৈরি করা যায়, আমি তো পুরো অবাক। তো দেখো বন্ধুরা, ফাইনালি সেই কেকটা একদম পুরোপুরি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম পুরো কেক রেডি। তো এটাকে এখন ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য একটু হাওয়ার দরকার। তো আমি ঘরের মধ্যে নিয়ে গেলাম, এখানে একটু ফ্যানের হাওয়া খাওয়ায় তারপরে ধীরে ধীরে আমি কেকটাকে ছাড়ানোর ব্যবস্থা করছি একটা ছুরি দিয়ে। তো ফাইনালি দেখো সেটা পুরোপুরি একদম উঠে এসেছে, একদম তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে কেকটা, আর এত লোভনীয় হয়েছে যে দেখলেই শুধু খাওয়ার ইচ্ছা করবে। আর দেখো এই যে লেখালেখির কাগজটা আমি দিয়েছি না, সেটা এখন সুন্দর হাতে সুন্দরভাবে তুলে নিতে হবে একদম ধীরে। তো দেখে বুঝেই গেছো কত সহজে তৈরি করা যায় ঘরে কেক। আর এই যে দেখো, মানে এতটাই সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে সবাইকে খাওয়াবে আর সবার মন জয় করে নিবে 1 সেকেন্ডের মধ্যেই। তো চলো বেশি দেরি না করি, এটা এখন আমরা কেটে নিই, আর কেটে নিয়ে টেস্ট করি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমরা এখন কেটে নিচ্ছি, তার মানে হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। আর এটা জন্মদিনে তো পারফেক্ট কেক। দেখতে পাচ্ছ কত সুন্দর সফট আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এটা যে খেতে এতটাই সুস্বাদু হয়েছিল, তোমরা যদি বাড়িতে না বানাও, না যদি খাও, তাহলে তো টেস্ট বুঝতেই পারবে না। আর আমরা এটাকে খেয়ে এতটাই সুস্বাদু, মানে এতটাই আনন্দিত হয়েছি এরকম একটা বাড়িতে নিজে